যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার তাকি এবং এই মুহূর্তে জিন্দাবাজারের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হৃদয় আহমেদ কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য। আলী আব্বাস কমেন্ট করেছেন উমান তাকে দেখলাম। আসলে অনেক রেমিটেন্স যোদ্ধা, বেশিরভাগই আমরা কিন্তু এই মুহূর্তে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন বিদেশে পাড়ি দিয়েছেন তাদের ফ্যামিলি তাদের জন্য তারা কিন্তু এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত রয়েছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই রেমিটেন্স যোদ্ধার অর্থে আজকে কিন্তু বাংলাদেশে যে ফ্যামিলিগুলো রয়েছে বা এক একজন ভাই বোনেরা যারা ঈদের শপিং করছে আসলে এই ফ্যামিলির তাদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে আসলে এই ঈদে উদযাপন করা। ধন্যবাদ জানাই সকল রেমিটেন্স যোদ্ধা। আসলে আপনারাই হচ্ছেন এদেশের প্রাণ আর এদেশের রত্নই হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। সবরে আসলে ধন্যবাদ জানাইলাম। আর এই মুহূর্তে আমরা দেখতাম পারলাম যে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট কীরকম যানজট লেগেই আছে। আমরা যদি একটু সামনে আপনারে দেখাই চৌহাট্টা পয়েন্টের দিকে তাহলে দেখতে পাবেন এই জিন্দাবাজার পয়েন্ট থেকে বলতে গেলে চৌহাট্টা আমাদের দুই চোখ যতটুকু দেখতে পাচ্ছি আসলে ততটুকু কিন্তু জ্যাম দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে রাইট সাইডে যদি আপনারা একটু দেখায় আসলে এইদিক হচ্ছে গিয়ে আপনার নয়া সড়ক পয়েন্টের দিক আর এইদিকে পূর্ব জিন্দাবাজার আর এইদিকে কিন্তু গাড়ির বহুল যানজট রয়েছে। সে কিন্তু এখন রাত্রে প্রায় 12:30 নাগাদ তাও কিন্তু যানজট কমছে না। এই মুহূর্তে অনেকেই কিন্তু বাড়িমুখী হচ্ছেন আবার অনেকেই আসছেন শপিং করার জন্য। অনেকে চিন্তা করেন যে একটু রাত গড়িয়ে যদি আমরা শপিংয়ে যাই তাহলে হয়তো মানুষের আনাগোনা কম থাকবে। আসলে এটি আমার মতে এটি একদম ভুল ধারণা, কারণ অনেকেই কিন্তু এরকম চিন্তা করে থাকেন। আর এই চিন্তায় যখন একসাথে সবাই বাসা থেকে বের হন বাড়ি থেকে বের হন তখন কিন্তু এরকম সৃষ্টি হয়, যানজট সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে যানজট রয়েছে মানে কোনো রকম কমতি নেই। মানুষ অনেকে যাচ্ছেন অনেকে আসছেন, তারপরেও কিন্তু যানজট কমার কোনো উপায় নেই। আহমেদ মেহেদি ভাই কমেন্ট করেছেন বেটিং তোর পুরাই বেটাইন মোড়া। আসলে আপনারা যে কমেন্ট করছেন তো যে মার্কেটও আইলে কিন্তু আমরা বেটাইনটাকে বেটিং বেশি দেখি। আর আসলে গতকালকে আমরা এটা লাইভ দিয়েছিলাম আর এই লাইভেও করছিলাম বেটিং তোর উড়া কিন্তু বেটাইন মোড়া। আসলে সিচুয়েশনটা অলও হয়ে গেছে। যাই হোক, আপনার মন্তব্য জানার লাগে আপনার ধন্যবাদ জানাইলাম। এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে যুক্ত রয়েছি। এই মুহূর্তে টাইমস অফ সিলেটের জনপ্রিয় অ্যাডমিন সুদূর কানাডা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন জুনেল আহমদ তালুকদার ভাই। ধন্যবাদ জানাচ্ছি জুনেল আহমদ তালুকদার ভাই আমাদের সাথে যুক্ত হয়ে এবং আপনার কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। হৃদয় আহমেদ ভাই কমেন্ট করেছেন ইনশাআল্লাহ পাশে আছি। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আজকে আমাদের দোয়া এবং ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আজকে আমরা এই পর্যন্ত এসেছি এবং আপনাদেরকে নিয়েই আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। জুনেল আহমদ ভাই আবার কমেন্ট করেছেন সাংবাদিক ভাই বালানি। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কি তাহলে অবশ্যই জানাইবা। আর আপনারা সামনে ঈদ প্রবাসটা কিয়া উদযাপন করবা। তারপরে আমরা দোয়া করি যে আপনারা প্রবাসও যে ভাই আইন বা বইনা আছেন আপনারা ঈদও ইনশাআল্লাহ খুব ভালো এবং সুন্দর থাকবে। মোহাম্মদ শাহিন আলম কমিশনের খাতা থেকে দেখলাম। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ শাহিন আলম বাইরে। জুনেল আহমদ ভাই কমেন্ট করছেন যে শিশির ভাই আসলে শিশির এই মুহূর্তে আমার পাশে আসেন ক্যামেরার পিছনে। আমি এই মুহূর্তে শিশিরে কিছু খোয়ার লাগে এই সিলেটবাসীর উদ্দেশ্যে এবং যারা যারা আমাদের লাইভে এই মুহূর্তে জয়েন রয়েছেন সবার উদ্দেশ্যে কিছু বলা লাগে। ধন্যবাদ জানাই। আমার জুনেল ভাই কমেন্ট করছেন যে আমি কই জুনেল ভাই আমি আছি জিন্দাবাজার পয়েন্টেও আছি। আমরা একলগে হয়তো এই লাইভগুলা সিলেটবাসীরে এবং পৃথিবীতে যারা আছেন বিভিন্ন জায়গাত তারারে আমরা তুলিয়া ধরার চেষ্টা করতাম। সো আমি এখন আপনারা একটা বিষয় জিকাই যে এই মুহূর্তে যারা আমরা লগে যুক্ত আছেন আপনারা কমেন্ট করো কাজে খারা বাংলাদেশও তাকিয়া ঈদ উদযাপন করবা আর খারা আছেন যারা প্রবাসও তাকিয়া ঈদ উদযাপন করবা। আসলে বাংলাদেশও তাকিয়া যারা ঈদ উদযাপন করবা তারার তো কপাল তারার নসিব আলহামদুলিল্লাহ 100 গুণ বালা, কারণ বাংলাদেশও তাকিয়া ঈদ উদযাপন করার মতো কপাল সৌভাগ্য সবর হয় না। কারণ অনেকে আছেন যারা পরিবারের তাগিদে ফ্যামিলির তাগিদে জীবনের জীবিকার তাগিদে কিন্তু প্রবাসও গিয়া পাড়ি জমায়, যার কারণে তারা কয়েক বছর 4 বছর 5 বছর 6 বছর এমন খেয়েও কিন্তু ঈদ করতে পারেন না ফ্যামিলির লগে। তো যারা আপনারা বাংলাদেশ থাকি নিজের ফ্যামিলির লগে ঈদ করবা তারা জানাইবা আমরা কমেন্ট করিয়া যে কারা কারা আমরার লগে অর্থাৎ পুরা বাংলাদেশের মানুষের লগে ঈদ করবা। দর্শক মণ্ডলী আপনারা একটু কমেন্ট করিয়া জানাইবা যে কারা কারা বাংলাদেশ থাকি ঈদ করবা আর কারা কারা
বাইরা দেশ থাকি ঈদ করবা, যারা প্রবাসী আছেন প্রবাস থাকি আপনারা জানাইবা যে আপনারা ঈদ কেমন কাটলো। আর প্রবাসী যারা আছেন তারা কিন্তু একদিন আগে আমরা একদিন আগে ঈদ করিলাই, তো তারা এইরকম শপিং টপিং করার সুযোগ পাইন না। আসলে প্রবাসের জীবন তো সবসময় ইয়ে থাকা লাগে, একটা টাইম মেনটেন করি, একটা রুটিনের ভিতরে থাকা লাগে। জুনেল ভাই কমেন্ট করছেন যে যেমন আমি তো জুনেল ভাই কিন্তু এই মুহূর্তে কানাডাত স্টে করা, যার কারণে বাংলাদেশ তাই খুব মিস করা, তাই কমেন্ট করিয়া জানাইছেন যে বাংলাদেশ মিস করা। আর জুনেল ভাইরে আমরা কইমু যে অতি তাড়াতাড়ি আমরা লগে আপনি আইয়া ঈদ করতা, দুয়া রইল বা ইনশাল্লাহ আপনার লগে আমরা বাংলাদেশে একদিন না একদিন ঈদ করবো, সেটা হোক লং ডিস্টেন্স হোক 2 বছর 3 বছর বা 1 বছর, যে দিনের যতখান ডিস্টেন্স হোক আমরা অত দিনের ভিতরেও ঈদ করবো। জুনেল ভাই একটা বিষয় কইটা যে আগে তারা ঈদ করবা, সম্ভবত এই কথা কইছেন যে আমরা আগে ঈদ করবো। আসলে যেহেতু বাইরা দেশে পূর্ব দিকে ওঠার কারণে কিন্তু তারা দুঃখিত পশ্চিম দিকে ওঠার কারণে কিন্তু যারা পশ্চিমা কান্ট্রিতে আছেন মধ্যপ্রাচ্যতে আছেন তারা কিন্তু একদিন আগে ঈদ করিলাই, তো বাংলাদেশ পূর্ব দিকে হওয়ার কারণে আমরা একদিন বাদে ঈদ করি। সো ঈদ আগে পরে এটা কোনো বিষয় নাই, ঈদর আনন্দটা বাগাবাগি করা হইল গিয়া ম্যাটার। ঈদর আনন্দ আমরা সবর লগে বাগাবাগি করিয়া নিতাম চাই। প্রতি বছরও কিন্তু মানুষ ভেদাভেদ বলে একটা বছরের একটা দিন হয়, 1 বছরের 1 দিনের মাথাত কিন্তু মানুষ ভেদাভেদ বলে, সেই দিনটা হইল গিয়া ঈদর দিন। সেই দিনটা হইল ঈদর দিন। এই ঈদর দিনও আমরা কিন্তু সব ভেদাভেদ ভুলিয়া, আমরা দুঃখ ভুলিয়া, আমরা সব বৈষম্য বলি আমরা এক হই। সো এই ঈদের দিনটা আমরা খুব বেশি উদযাপন করবো। আর সবরে আমন্ত্রণ জানাইলাম যারা সিলেট কেনাকাটা করার যে কোনো টাইমে আইতে পারেন। আসলে যে টাইমেও আইবা ও টাইমেও ভিড় থাকবো, জেম কমার কোনো চান্স নাই যে আমি রাত 12টা বাদে আইমু, 12টা বাদে আইয়া জেম ছাড়া শপিং করিয়া যাইমু, গিলা কোনো চান্সও নাই। আপনারা দেখতে পারা যে পয়েন্ট একেবারে মুখী রাস্তা, ডাইন সাইডের রাস্তাটা কিন্তু প্রথম থেকেও জ্যাম, মোটামুটি ফ্রি হয়েছে বাম সাইডের রাস্তা, তারপরেও জ্যাম লাগি যায়, কিন্তু ডাইন সাইডের রাস্তাটা কিন্তু কোনো সময়ও ফ্রি হয়েছে না, সব সময় জ্যাম আছে। সব সময় জ্যাম থাকার কারণে এখানেও একটু খুব একটা দখল যার ট্রাফিক পুলিশের উপরে, ট্রাফিক পুলিশে এই লাইনটা মেনটেন করতে অনেক বেশি দখল ফুয়াইরা। তো যাই হোক, সর্বোপরি আমরা ঈদর কেনাকাটা করবো, ঈদ সবে মিলিয়া উদযাপন করবো। আমি রাব্বি হাসান শিশির আসলাম আপনারা লগে। আরে একটা কথা আপনারা সবে জানাইলে, এই মুহূর্তে আমরা যে জায়গা থেকে লাইভ দেখাইলাম, আসলে 2024 সালে একই জায়গা থেকে এই সেম কন্টিনিউ আপনাদেরকে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে আমরা আসলে লাইভ দেখাইলাম। তখন ছিল 2024-এর অর্থাৎ ঈদের 3-4 দিন আগে এরকম সিচুয়েশন ছিল, এবং এই যে মার্কেটের অবস্থা, এই যে সিলেটের জিন্দাবাজার অবস্থা, সেটি আপনাদের সাথে তুলে ধরেছিলাম। এবং আমার সাথে ছিলেন সিলেটের টাইমস অফ সিলেটের জনপ্রিয় অ্যাডমিন জহিরুল ইসলাম শিহাব এবং আমার বাল্যকালের বন্ধু জহিরুল ইসলাম। তিনি কিন্তু ছিলেন, আমার মিস করবো জহিরুল ইসলাম শিহাবকে এই মুহূর্তে। এবং আমাদের সাথে আরও একটি চ্যানেল রয়েছে, সিলেটি চ্যানেল, তিনিও কিন্তু আমাদের সাথে এবং লাইভে, এবং উনি আমাদের সাথে একই সাথে কিন্তু লাইভ কন্টিনিউ করে যাচ্ছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তীতে সবাইকে যারা যুক্ত হবেন সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ রেদওয়ান টাইম অফ সিলেটর এডমিন আপনারা লগে ততক্ষণ। আসলে আমরা এই মুহূর্তে 4টা থেকে আমরা লাইভটা শুরু করলাম, আপনারা জানেন, এবং নেটওয়ার্কও কারণে একটু প্রবলেম করে। আমরা জানি সিলেটি প্ল্যাটফর্মও থাকি, আমরা লাইভটা দেখলাম একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আগে। এই মুহূর্তে আমরা দেখতে পারা জিন্দা বাজারও মেজে ভিড়, এবং অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে যারা মার্কেট করার লাগে অনেক এখনও আইরা, এবং অনেকে কিন্তু মার্কেট শেষ করিয়া বাড়ি যাওয়ার পথে, এবং তারা প্রচুর জ্যাম, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ইতিমধ্যে তারা কিন্তু যেমন যেভাবে মানে ঠিকঠাক মতো যেন মানে গাড়ি যেটা আছে এটাগুলো ঠিকঠাক মতো যাইতে পারে এবং জামগুলো লাগতে না পারে, এলে তারা একদিকে একটাইরা একদিকে সাররা, অন্যদিকে একটাইরা অন্যদিকে সাররা। যাই হোক, আসলে আমরা অনেকে লোকে আসেন, আমরা লোকে অনেক মায়ের ভাই বোনের লোকেরা কমেন্ট করি, অনেক মায়ের ভাই বোন আমরা দেখলাম লোকে আসেন। আসলে আমরা প্রবাস জীবনে যারা আছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু আসলে এই সিলেট শহরে খুব বেশি মিস করে। আর সিলেট শহরে তারাও এই প্রবাসী যারা আছে তারাও দ্বিতীয় লন্ডন হিসাবে খ্যাতি দিচ্ছেন। আর জানেন আপনারা
সিলেট শহরে যারা আছে সব বেশিরভাগও আমাদের সিলেট শহরের মানুষ লন্ডন আমেরিকা কানাডা আর বেশিরভাগও লন্ডন মিডল ইস্ট সব দেশে থাকা হয় আর ওই থাকার কারণে কিন্তু আমাদের সিলেটের দ্বিতীয় লন্ডন হিসাবে পাইছে কারণ আপনার যে রেমিটেন্সটা আছে এই রেমিটেন্স দিয়া কিন্তু কইতে গেলে বাংলাদেশের অনেক বড় উপকার হয় এবং বাংলাদেশ সহ সারা অন্যান্য দেশে যারা আমরা অন্যান্য দেশে যারা আসন বা আমাদের বাংলাদেশ সহ অন্যান্য যে সিলেট সহ অন্যান্য জেলা যারা আসন সবাই রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী আসন সবরে সালাম এবং পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আর কয়েকদিন পরে কিন্তু ঈদ আর ঈদের কিন্তু সামনে রাখিয়া কিন্তু ঈদের যেতে পারা মার্কেটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনারা দেখতে পারা লক্ষ্য করা এবং দেখতে পারা আপনারা এই যে ৪টার দিকে রাস্তাটা প্রচুর জ্যাম দেখলেন আপনার অনেক জ্যাম তাহলে অনেক সময় আমরা প্রায় ১০-১৫ মিনিট ধরে লাইব আপনার লগে ১০ মিনিট ধরে লাইব আসি আমার লগে আমরা যদি একটু আপনার ব্লু ওয়াটার রাস্তাটা দেখাই দেখতে পারা ব্লু ওয়াটার মার্কেট ইতিমধ্যে দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে মার্কেটগুলো ইতিমধ্যে সাজাইছেন তারা এবং আজকে দেখা রাজ্যের স্থান থাকি মার্কেটগুলো খুব সুন্দর এবং খুব সুন্দর পরিবেশে সাজানো হয় লগে থাকবো আপনার আমরা দেখতে পারা আমরা বন্দরমুখী রাস্তাটা আপনারা দেখাইলাম এর মধ্যে আপনারা দেখলাম এইরকম বন্দরমুখী রাস্তার অবস্থা এবং ফুটপাথর যে অবস্থা ফুটপাথর যাবা যারা আছে তারাও আসলে ব্যবসা করার লাগে চেষ্টা করে তারা একদম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবে সিলেটি অনলাইন চ্যানেলের পরবর্তীতে যারা যুক্ত হইবে আপনারা ধন্যবাদ জানাই এই মুহূর্তে আপনারা দেখলাম সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের অবস্থা আসলে রাত প্রায় 12:30 হয়ে গিয়েছে কিন্তু এই মুহূর্তে জিন্দাবাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু থামছে না আসলে মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েই যাচ্ছে রাত যত গণ হচ্ছে তত কিন্তু মানুষের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে আসলে আমরা একটা কথা জানি যদি রাত গণ হয় তাহলে আস্তে আস্তে মানুষের বাসা বা বাড়িতে চলে যায় কিন্তু এই মুহূর্তে ঈদকে উপেক্ষা করে আসলে মানুষের যে কেনাকাটার বিষয় রয়েছে সেটি কিন্তু কোনো মানুষের পুরোপুরিভাবে কেনাকাটা শেষ হয়নি যার কারণে কিন্তু এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট কিন্তু জমে উঠেছে ঈদের মাধ্যমে আসলে একটি বছর পরে কিন্তু আমরা সাওয়াম পালন করি এবং এই সাওয়াম পালনের মাধ্যমে যে পুরস্কার হিসেবে আমরা কিন্তু ঈদটাকে গ্রহণ করি আর এই ঈদকে আনন্দের মেতে ওঠার জন্য সবার মাঝে গুছিয়ে ওঠার জন্য কিন্তু আসলে আমরা ঈদকে প্রাধান্য দিয়ে থাকি এবং এই যে কেনাকাটা রয়েছে মুখ্য বিষয় সেটি হচ্ছে বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা তাদের অর্থায়নে কিন্তু আমরা এই বাংলাদেশে যে মানুষ রয়েছে বা ফ্যামিলি রয়েছে তারা কিন্তু ওই প্রবাসীর অর্থায়নে কিন্তু আমরা ঈদ কাটিয়ে দিই অনেকে আছেন ফ্যামিলির সাথে ঈদ করা হয়নি 3 বছর 4 বছর 5 বছর অনেকে আছে ঊর্ধ্বে আরও 10 বছরও হয়ে থাকে অনেকে যারা ঈদ ফ্যামিলির সাথে করা হয়নি আসলে অনেক সময় ভাগ্যের সাথে মিলিয়ে নিতে হয় ফ্যামিলির সাথে ঈদ করা আসলে এই মুহূর্তে যারা দেশে থেকে ঈদ ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করবে আসলে তাদের নসিবটুকু বলা যায় অনেক বেশি আসলে বেশিরভাগ সময় আমরা দেখে থাকি রেমিটেন্স যোদ্ধারা ঈদ আমাদের একদিন আগে বাংলাদেশ থেকে একদিন আগে কিন্তু ঈদ করে থাকেন তারপরে যতটুকু আসলে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে ঈদ কাটানো আসলে ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ আর এই ঈদ আর আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আসলে এই মুসলমান পুরো মুসলিম উম্মাহ কিন্তু মানুষের মাঝে ছড়িয়ে থাকে আসলে বিশেষ করে এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে সিলেটের জিন্দাবাজার প্রাণকেন্দ্র জিন্দাবাজারের যদি পরিস্থিতি আপনাদেরকে দেখে থাকি তাহলে কখনো মানে এতক্ষণ ধরে যে আমরা আপনাদের সঙ্গে লাইভে যুক্ত সরাতে পারবেন না যে মানুষের আনাগোনা কমেছে কিনা বৃদ্ধি পেয়েছে আসলে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্ট পেয়ে আমরা কিন্তু উৎসাহ হয়ে আরও কিছু কথা বলার সাহস কিন্তু আমরা পাবো আপনারা সাথে থাকলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে বলা যায় যে আমরা যখন প্রথম থেকে লাইভ স্টার্ট করেছিলাম তখন দেখেছিলাম যে চৌহাট্টা পয়েন্ট থেকে কিন্তু যে জ্যাম রয়েছে সেই জ্যামটি কিন্তু কমতেই যাচ্ছে না এই মুহূর্তে রাইট সাইডের যে লেন্স রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে অনেকটা হালকা ফাঁকা দেখা গেলেও কিন্তু বাম সাইডেরটা বিশেষ করে দেখা যাচ্ছে না যে ফাঁকা কিন্তু একদম ঘন হয়ে যে যানজটের সৃষ্টি কিন্তু রয়েছে
রয়েছে এবং এই মুহূর্তে চারপাশে যাজন ট্রাফিক সিগন্যাল রয়েছে তারা কিন্তু এই যে জ্যামের বিষয়টা কিন্তু লক্ষ্য করে আসলে প্রতিটা সেক্টরে দুটি লাইন কিন্তু ছেড়ে দিয়েছে এবং দুটি লাইন অফ করে দিয়েছেন যাতে করে এই যে মানুষের আনাগোনা একটু যে রয়েছে এবং কিন্তু তারা লক্ষ্য রাখছেন। আসলে ট্রাফিক পুলিশ 24 আওয়ার কিন্তু আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকেন এবং তাদের কারণেই কিন্তু আসলে সিলেটে বা বিভিন্ন জায়গায় জ্যামজট অনেকটা কম থাকে। এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে সরাসরি ছিলাম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আমরা নতুন লাইভে যুক্ত হব এবং আপনারা আমাদের সাথে থাকবেন। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।